তারেক রহমান বীরের বেশে আসবে ফিরে বাংলাদেশে। মা মাটি ডাকছে, তারেক রহমান আসছে। তারেক রহমান আসছে, মা মাটি ডাকছে, মা মাটি ডাকছে, তারেক রহমান আসছে। 25 তারিখে তারেক রহমানের দেশে ফেরা নিয়ে বিএনপি নেতাকর্মীদের এই স্লোগানের প্রতিধ্বনিতে মুখর হয়ে উঠেছে সারা বাংলাদেশ। দীর্ঘ 17 বছর পর যুক্তরাজ্যের প্রবাস জীবন শেষ করে নিজ মাতৃভূমিতে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। এই প্রত্যাবর্তন শুধু একটি রাজনৈতিক ঘটনার মধ্যে সীমাবদ্ধ নয়, এটা এক দীর্ঘ অপেক্ষা, না পারার বেদনা এবং জমে থাকা আবেগের গল্প। বছরের পর বছর ধরে যে মানুষটি দূরে থেকেছেন জন্মভূমি থেকে, পরিবার থেকে, প্রিয় মানুষদের সুখ দুঃখ থেকে, তার জন্য এই ফেরা এক গভীর মানবিক তাৎপর্য বহন করে। 25 ডিসেম্বর বৃহস্পতিবার বেলা 11:45 বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন। তার সফরসঙ্গী হিসেবে থাকছেন স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান, কন্যা ব্যারিস্টার জাইমা রহমান, এমনকি তার আদরের পোষা বিড়াল জেবও সঙ্গে ফিরছে। তাকে বরণ করতে ইতিমধ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। তারেক রহমানের লন্ডনে যাত্রা কোনো বিলাসী সিদ্ধান্ত ছিল না, এটি ছিল সময়ের কঠিন বাস্তবতায় বাধ্য হয়ে নেওয়া এক যন্ত্রণাদায়ক পথ। চিকিৎসা, রাজনৈতিক পরিবেশ এবং আইনি জটিলতার কারণে তিনি দেশ ছাড়তে বাধ্য হন। সে যাত্রার সঙ্গে যে দীর্ঘশ্বাস, যে অনিশ্চয়তা জুড়ে গিয়েছিল, তা প্রবাস জীবনের প্রতিটি মুহূর্তে তাকে তাড়িয়ে বেরিয়েছে। বিদেশের মাটিতে থেকেও তার মন পড়ে থেকেছে দেশের প্রতিটি খবর, প্রতিটি পরিবর্তনের দিকে। এই দীর্ঘ প্রবাস জীবনের সবচেয়ে হৃদয় বিদারক অধ্যায় আসে ব্যক্তিগত জীবনে। প্রিয় ছোট ভাই আরাফাত রহমান কোকো যখন পৃথিবী ছেড়ে চলে যান, তখনও তারেক রহমান দেশে ফিরে শেষবারের মতো তাকিয়ে দেখার সুযোগ পাননি। একজন ভাই হিসেবে প্রিয়জনের কফিনের পাশে দাঁড়াতে না পারা, শেষ বিদায়ে জানাতে না পারার বেদনা এমন ক্ষত যা কোনো রাজনৈতিক ভাষায় ব্যাখ্যা করা যায় না। দূর লন্ডনে বসে নীরবে চোখের জল ফেলে তাকে বিদায় জানাতে হয়েছে। এই শোক তার জীবনে এক গভীর নীরব অধ্যায় বয়ে আনে। এরপর আসে আরও একটি গভীর ক্ষত। তার মা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, যিনি দীর্ঘদিন ধরে অসুস্থতায় ভুগছেন, হাসপাতালের বিছানায় কাটিয়েছেন কঠিন সময়। একজন সন্তানের জন্য এর চেয়ে বড় অসহায়তা আর কি হতে পারে? যখন মা অসুস্থ, তার সন্তান হাজার মাইল দূরে, ইচ্ছা থাকা সত্ত্বেও মায়ের পাশে দাঁড়ানোর সুযোগ হয়নি তার। আইন ও রাজনৈতিক বাস্তবতা বারবার রুদ্ধ করেছে দেশে ফেরার পথ। দূর দেশে বসে মায়ের অসুস্থতার খবর শোনা, প্রতিটি আপডেটের জন্য অপেক্ষা করা, এই যন্ত্রণা নীরবে বহন করতে হয়েছে তাকে। এই দীর্ঘ প্রবাস জীবন তাই শুধু রাজনৈতিক বিচ্ছিন্নতার গল্প নয়, এটি একের পর এক ব্যক্তিগত বেদনার ইতিহাসও। পরিবার থেকে দূরে, জন্মভূমি থেকে বিচ্ছিন্ন অবস্থায় কেটেছে বছরের পর বছর। সময় এগিয়েছে, প্রজন্ম বদলেছে, কিন্তু তার ফেরার প্রতীক্ষা থেকে গেছে বহু মানুষের মনে। সেই প্রেক্ষাপটেই 25 তারিখে নতুন করে বিশেষ তাৎপর্য বহন করে। এই দিনটি ঘিরে বিএনপির নেতাকর্মীদের মধ্যে দেখা গেছে আনন্দ উল্লাসের আবহ। অনেকের চোখে জল, অনেকের কণ্ঠে আবেগ। দীর্ঘদিনের অপেক্ষার পর প্রিয় নেতার দেশে ফেরাকে তারা দেখছেন আশার প্রতীক হিসেবে। দলীয় কার্যালয় থেকে শুরু করে তৃণমূল পর্যায় পর্যন্ত নেতাকর্মীদের মধ্যে উচ্ছ্বাস, স্মৃতিচারণা আর ভবিষ্যৎ নিয়ে নানা আলোচনা শোনা যাচ্ছে। সমর্থকদের কাছে এই প্রত্যাবর্তন শুধু একটি রাজনৈতিক ঘটনা নয়, এটি আত্মবিশ্বাস ফিরে পাওয়ার মুহূর্ত। দীর্ঘ নীরবতার পর নতুন করে কথা বলার সময়। কেউ কেউ একে দেখছেন নতুন পথ চলার সূচনা হিসেবে, আবার কারো কাছে এটি পুরনো স্মৃতি ও সংগ্রামের সঙ্গে পুনর্মিলন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের দেশে ফেরার খবরে বগুড়া শহরের সূত্রাপুরে তার বাসভবন গ্রিন এস্টেট কমপ্লেক্সটি সংস্কার কাজ শুরু হয়েছে। এছাড়াও বগুড়া শহরে পরিষ্কার পরিচ্ছন্ন অভিযান চলছে। 25 তারিখ কি পরিবর্তন আনবে, রাজনীতির ভবিষ্যৎ কোন দিকে যাবে, তা সময় নির্ধারণ করবে। তবে এটুকু নিশ্চিত, এই দিনটি আবেগহীন নয়। এটি দীর্ঘ 17 বছরের অপেক্ষা, ত্যাগ আর না পারার গল্পের এক আবেগী ঝাঁক, যা নেতাকর্মীদের আনন্দ উল্লাসের মধ্য দিয়ে ইতিহাসের পাতায় আলাদা গুরুত্ব নিয়ে থাকবে।